গাধা নিয়ে মানে পাহাড়ের রাস্তা দিয়ে বাড়ি আসছিল, ঠিক আছে? আসার পথে পড়ে পাহাড়ের রাস্তাটা। কিন্তু দুটো গাধার পিঠে না ২ বস্তা ২ বস্তা করে ৪ বস্তা কোনো জিনিসপত্রই ছিল। মানে দরকারি জিনিসপত্র শহর থেকে আনছে এরকমই ছিল। এবারে যে গাধাটা একটু কমজোরি মতো ছিল, সে যখন ওই পাহাড়ের রাস্তার ঢাল ভাঙতে পারছে না, বুঝলি তো? তখন ওই ভালো গাধাটাকে বলছে যে, "আমার কাঁধের থেকে একটা বস্তা অন্তত নিয়ে নাও না।" আরেকটা গাধাকে বলছে। আমি যাওয়ার পরেই আরকি ওই ছোট গাধাটা যেটা পাচ্ছিল না, সে হচ্ছে কষ্টের চোটে এরকম হয়েছে তার মানে পা পিছলে ওই পাহাড়ের থেকে পড়ে গেছে। কিন্তু পড়ে যাওয়ার সময় ওই যে পিঠের ছিল যে ২ টো বস্তা, সেই ২ টো বস্তা রয়ে গেছে। আরেকটা গাধা যে ছিল, এবার মালিক কি করেছে, যে আছে তার পিঠে ২ টো বস্তাও ওই গাধাটার পিঠে দিয়ে দিল। এবার দিলে ওর পিঠে আগে থেকে ২ টো ছিল আর পরে ২ টো দেওয়া হয়েছে। মানে ওর পিঠে ৪ টে বস্তা হয়ে গেল টোটালে। তো সেই সময় ও ভাবছে যে আমি যদি তখন ওই গাধার কথা শুনে যদি অন্তত একটা বস্তা নিতাম, তাহলে আমাকে আজকের এরকম মানে পুরো দায়িত্বটা নিতে হতো। স্টোরি হচ্ছে, দেখ, যেকোনো সমস্যায় আসুক না কেন, বুঝলি তো? মানে পালিয়ে গেলে দেখবি, কিংবা আজকের যদি গাফলাতি মারি সেই সমস্যার সমাধান না করি, কালকের দেখবি সেই সমস্যাটা মানে দ্বিগুণ হয়ে দাঁড়াবে। দ্বিগুণ হয়ে দাঁড়াবে এবং তার সঙ্গে, সঙ্গে ওই যে গাধাটা যেরকম পস্তালো না? যে যদি আমি সময় থাকতে একটা বস্তা তার থেকে নিয়ে নিতাম তাহলে পুরোটাই নিতে হতো না। পস্তানোটা থাকবে আর দায়িত্বটা বেড়ে যাবে, বুঝলি? সময় থাকতে যেকোনো পিছু পা না হয়ে মানে পরিস্থিতির মোকাবেলা করা দরকার, কিংবা সমস্যার সমাধান করে দায়িত্বটাকে পূরণ করে সময় থাকতেই মানে সময়ের কাজটা করা দরকার, বুঝলি তো?